এই মহিলাটাকে নিয়ে আমি অনেক বেশি আমিও কথা বলেছিলাম, কিন্তু এখন আমার অনেক বেশি কষ্ট হচ্ছে ওনার কান্নাটা দেখে। কিন্তু আমার কথা হলো, ঠিক আছে সে ভুল করেছে, অনেকগুলো ভুলের হয়েছে, আমি এগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। যারা এখন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা এখনো ফলো দেন না একটু ফলো দিবেন, যারা আমাকে ভালোবাসেন এইভাবেই ভালোবাসবেন। তো আমার যেটা বলতেছি মেন কথা সেটা হলো যে তাহলে এই মেয়েটার নামে কেন মামলা দেওয়া হলো? আসলে এটা মামলা দেওয়ার কি হলো আমি বুঝলাম না। কিন্তু দেখেন এই মানুষের কথাগুলো না আসলে বুঝে শুনে বলা উচিত। এই মহিলা যে ধরনের কথাগুলো বলছে, যে দেখেন এখানে যে কথাগুলো বলছে, তো এই যে সতীন বানাবে, এই করবে সেই করবে, সে এত ভালো এত কিছু তার স্পন্সরের জন্য, তার ভাইরাল হওয়ার জন্য সে ভাবছে যে আমার পেজের কাজের জন্য বা আমার পেজ ভ্যালু বাড়বে এদেরকে নিয়ে কাজ করলে, এগুলোর উদ্দেশ্যে আসলে এই মহিলা তাকে এই নাজিম তানিশাকে নিয়ে আসলে ভিডিওগুলো বানায়। তো আসলে এদেরকে নিয়ে আমি কি বলবো, আসলে বলার ভাষা আমার নাই। তো এখন দেখেন আমার কথা হলো কি নিয়ে এই মামলা করছে এই তানিশা, এটা কি আসলে আদৌ উচিত আমি জানি না। তো এই মহিলাকে ঠিক আছে, এই মহিলা আসলে যে ভুলটা করেছে, যে দর্শকের কাছে যে সে ভুলগুলো করেছে, তো তার হাজার হাজার ফলোয়ার্স ছিল আনফলো করে দিয়েছে, এবং তাকে পার্সোনালি বলা হয়েছে যে তুমি এদেরকে নিয়ে কাজ করতেছো কেন। নাজিম তানিশাকে মানুষ এত বেশি ঘৃণা করছে, বাংলাদেশের আমার মনে হয় যত কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণা করতেছে, তাদেরকে নিয়ে বলতেছে, তাদেরকে কেউ চায় না। সেখানে এই মহিলা যখন কাজ করছে তখন কিন্তু তার পেজ বলু সবকিছু নষ্ট হয়ে গেছে। তখন এগুলো ভেবে এই মহিলা ভাবছে যে এই সাজঘরের বিন্দিয়া সাজঘরের মহিলা তা কি করছে, তাড়াতাড়ি করে ভিডিও ডিলিট করে দিয়ে লাইভে এসে তাদের সব মুখোশ খুলে দিয়েছে, সবকিছু বলেছে। এই যে লাফালাফিগুলো আপনি করছেন, এই যে দেখেন এই যে এখানে লাফালাফি করছেন যে তাকে সতীন বানাবে, এই করবে সেই করবে, এই যে বড় বড় কথাগুলো বলছেন, আপনি না জেনে একটা মানুষকে নিয়ে আপনি স্পন্সরের জন্য যা লাফালাফি আপনি করলেন, এগুলো করার কারণে দেখেন আজকে আপনি কোথায় গিয়ে দাঁড়াইছেন। এখন এগুলো করাতে ওরাও কিন্তু অপমান অপদস্থ হচ্ছে, এগুলোর কারণে সে কিন্তু এখন আপনার নামে মামলা করে দিয়েছে। কিন্তু মামলা করাটাও আবার একটা জিনিস আছে যে তারা যত কিছুই হোক না কেন, এরা কিন্তু অনেক হ্যারেজমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। যখন দেখতেছে যে পাবলিকে এসে আপনি সব কিছু বলে দিচ্ছেন, সব কিছু করে দিচ্ছেন, তখন কিন্তু সে অনেক বেশি তারা আরো খেপে গেছে। তো এখন হয়তো আপনাকে এটা আমি জানি না কোন উদ্দেশ্যে আপনাকে মামলা দিয়েছে, এবং মামলা দিচ্ছে কিনা আদৌ আমি জানি না। তো এগুলো কথা বলার আগে অবশ্যই আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, এদেরও এই যে যেমনি আপনারা একটা স্পন্সর নেন, আদৌ কি এই প্রোডাক্টটা ভালো কি না খারাপ আপনারা এটা কিছুই জানেন না, তারপরেও এইটার একটা স্পন্সর করে ফেলেন। আর একটা কন্টেন্ট ক্রিয়েটর কতটুকু সৎ, কতটুকু ভালো, কতটুকু মানুষ তাদেরকে কতটুকু পছন্দ করে সেটা না দেখে আপনারা তাদেরকে দিয়ে একটা স্পন্সর করে ফেলেন। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মানুষের আসলে দেখা উচিত। আর এই বিন্দিয়া সাজঘর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে কোনো কিছু বলার আগে, মুখ দিয়ে বের করার আগে এবং করার আগে আপনাদের 10 বার করে ভাবা উচিত। এটাই এখন আপনারা সব কিছু তাকে পার্সোনালি ফোন দিয়ে বলতেছেন এগুলো ডিলিট করে দিতে, এখন কি আদৌ ওরা ডিলিট করে দিবে? এমনিতেও তো তাদের দর্শক তাদেরকে থুথু পারতেছে। তো এগুলো করার আগে আপনার করা উচিত ছিল। তো এখন জানি না এই মহিলার যে কান্নাকাটি, এটা দেখে আমারও খারাপ লাগতেছে। তবে আমারও মনে হচ্ছে যে আসলে তানিশা মিমেরও কি উচিত হচ্ছে যে তাদেরকে মামলা দেওয়া, আসলে কীভাবে মামলা দিচ্ছে আমি জানি না। আর আমার কথা হলো আপনি আপনার দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য এদেরকে যে হ্যারেজমেন্ট করার জন্য আপনি যে কাজটা করছেন, এটাতে তো ওরাও অনেক হ্যারেজমেন্ট হয়েছে হয়তো, বা সেটার জন্যই আপনাকে এই মামলাটা দিয়েছে আমি জানি না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে মন্তব্য জানাবেন। আপনারা অবশ্যই জানান আমার ভালো লাগে, আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, এটাই আমার কাছে অনেক বেশি। আর আমি ন্যায়ের পথে কথা বলি, আমি সত্যি কথা বলি, এটাই হলো আমার উদ্দেশ্য। আপনাদের ভালোবাসা পাওয়াই হলো আমার কাম্য। তো যারা যারা আমাকে ভালোবাসেন একটু ফলো করে দিন, যারা এখনও ফলো করে নেয় ফলো করে দেন, যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভিডিওগুলো দেখে আসবেন, অবশ্যই আমাকে এইভাবেই ভালোবাসবেন, আমি এটাই চাই। তো আমি আর আজকে এই বিষয়গুলো নিয়ে আমি বেশি কথা বলবো না। কিন্তু আমার কথা হলো এই যে নাজিম তানিশা এরা যে এত বেশি হ্যারেজমেন্ট করতেছে, আসলে এটা কি জানি না এটার ভবিষ্যৎ কোথায়, বা কি এদেরকে থামানোর মতো বা এদেরকে কোনো কিছু করার মতো কি কোনো লোক নেই? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।